ওসাগি সামুরাই সৃষ্টির আগের এপিসোডের লাস্ট সিনে আমরা দেখেছিলাম কাগেহিতো ইয়োগাই তার বিখ্যাত গ্লাভিস পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর এখান থেকেই নেক্সট এপিসোড স্টার্ট হয়। এখানে কাগেহিতো এই যন্ত্রটির উপর থেকে সমস্ত পাথরগুলো সরিয়ে ফেলছে, আর তখন সে বলতে থাকে গ্লাভিসটি আমি হাতে পাওয়ার পর এই পুরো দুনিয়া আমি ধ্বংস করে ফেলবো, আর এটা করতে আমাকে কেউ থামাতে পারবে না। আর এটি শোনার সাথে সাথেই চিকাবোমা অনেক ভয় পেয়ে যায়, আর তখন চিকাবোমা এখান থেকে চুপি চুপি বাইরে চলে যায়। এরপর দেখা যায় চিকাবোমা দৌড়ে জেনদের কাছে এসেছে। জেন তো প্রথমে তাকে দেখে অনেক রেগে যায়, কিন্তু তারপর চিকাবোমা জেনকে বলতে থাকে কাগেহিতো নামের ইয়োগাই এই পুরো দুনিয়া ধ্বংস করতে চায়, তাই তোমাদেরকেই কিছু করতে হবে, আর ওসাগিকে তোমরা এটি দ্রুত জানিয়ে দাও। আর তখন এদিকে দেখা যায় একটি কঙ্কাল ইয়োগাইয়ের হাতের আঙুল চিকাবোমার এই সব কথাই শুনে ফেলছে। আর তখন চিকাবোমা বলতে থাকে আমি অনেক রিস্ক নিয়ে তোমাদের কাছে এসব বলতে এসেছি, তোমরা ওসাগিকে বলে এই পুরো পৃথিবীকে যে করেই হোক বাঁচাও। যদি তোমরা কাগেহিতো ইয়োগাইকে থামাতে না পারো তাহলে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এসব বলার পরই চিকাবোমা এখান থেকে চলে যায়। আর তখন দেখা যায় জেন, কিরসুন এবং চিজু দৌড়ে কাইকেশি টেম্পেলে ওসাগিকে খুঁজতে যায়। আর তখন এদিকে দেখা যায় ওসাগি হানা এবং গানাকে নিয়ে কাইকেশি টেম্পেলের মধ্যে এসেছে। আর তখন মেহুটেনসুজিন বলতে থাকে এরা কারা। তারপর ওসাগি মেহুটেনসুজিনের সাথে এদেরকে পরিচয় করিয়ে দেয়। ওসাগি বলে এদের মধ্যে একজন হচ্ছে হানা আর একজন হচ্ছে গানা, যে কিনা গিমান ইয়োগাই। আর তখন মেহুটেনসুজিন বলতে থাকে ওসাগি তাহলে তুমি ওই তৃতীয় ইয়োগাইটিকেও ধরে ফেলেছো, এখন তুমি গিমানকে বন্দি করার পরই ক্যারাসুটেঙ্গুর কাছ থেকে ট্রেনিং নিতে পারবে। কিন্তু তখন ওসাগি বলতে থাকে আমি জানতে পেরেছি গিমান একটি ভালো ইয়োগাই, তাই আমি তাকে কি স্টোনে বন্দি করব না, আর এর জন্য ক্যারাসুটেঙ্গু আমার মাস্টার হবে না, আমি হয়তো কখনোই একজন সামুরাই হতে পারবো না। আর তখন মেহুটেনসুজিন ওসাগিকে বলতে থাকে কি স্টোন তোমাকে কিছু দেখাতে চায়, এ ব্যাপারে হয়তো তোমাকে কি স্টোন কিছু সাহায্য করতে চায়। আর তখনই ওসাগি খুশি হয়ে যায়। ওসাগি তার কাইকেশি হাতিয়ারকে কি স্টোনের দিকে ছুঁড়ে মারে, আর এরপরে সে আবার মিয়ামোটোর ভীষণ দেখতে পায়। সে দেখতে পায় মিয়ামোটো শগুনের উপর হামলা করেছে, আর এরপরই মিয়ামোটো ফাইট করে শগুনের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর তখন ওসাগি না বলে চিৎকার করে এবং সে নিচে পড়ে যায়। আর তখন ওসাগি বলতে থাকে আমি ভেবেছিলাম এই শহরের সবাই আমার পূর্বপুরুষ মিয়ামোটো সম্পর্কে মিথ্যা কথা বলছে, আমি ভেবেছিলাম মিয়ামোটো একজন খুব ভালো সামুরাই ছিল, কিন্তু এখন আমি যেটি দেখলাম তাতে মনে হচ্ছে আমিই ভুল। এটি দেখার পর আমি আর এই শহরে থাকবো না, আমার মনে হয় আমার আন্টির কাছে চলে যাওয়াই ভালো। আর তখন মেহুটেনসুজিন বলতে থাকে ওসাগি তোমাকে কি স্টোন আরো কিছু দেখাতে চায়, তুমি যেটি দেখেছো সেটি সম্পূর্ণ নয়। কিন্তু ওসাগি কোনো কথা না শুনে মন খারাপ করে এখান থেকে চলে যায়। আর এরপরে ওসাগি হানা এবং গানা তার আন্টির কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর তখন দেখা যায় জেন, কিরসুন এবং চিজু কাইকেশি টেম্পলের মধ্যে আসে, আর তারা মেহুটেনসুজিনের কাছে ওসাগির কথা জিজ্ঞাসা করলে মেহুটেনসুজিন বলে ওসাগি তার আন্টির কাছে চলে গেছে। তখন চিজু বলে আমি হয়তো জানি তার আন্টি কোথায় থাকে। আর এরপরেই তারা এখান থেকে দৌড়ে চলে যায়। আর তখন দেখা যায় এখানেও সেই কঙ্কালি ইয়োগাইয়ের আঙুল চলে এসেছে। তারপর দেখা যায় সে এখান থেকে সব শুনে তার মালিকের কাছে যায়। তখন সে তার আঙুলের কাছ থেকে জানতে পারে ওসাগি নিয়াডো শহর থেকে চলে গেছে, কিন্তু ওসাগির বন্ধুগুলো তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এটি শোনার পর কঙ্কালি ইয়োগাইটি বলে আমি এখানে এতদিন লুকিয়েছিলাম কেননা আমি জানতাম আমাকে ওই কি স্টোনে একমাত্র ওসাগি আটকাতে পারে, আর সেই ওসাগি এখন চলে গেছে, আবার তার বন্ধুরা তাকে ফিরিয়ে আনবে, এটা আমি কখনোই হতে দিব না, আমি তার আগেই ওসাগির বন্ধুদেরকে মেরে ফেলবো। আর এদিকে তখন দেখা যায় ওসাগি তার আন্টির বাসায় পৌঁছে গেছে। আর তখন গানা নিজেকে একটি পাথরে পরিণত করে। আর এরপরে দেখা যায় ওসাগির আন্টি বাইরে বেরিয়ে আসে। আর তখন ওসাগি তার আন্টিকে বলে আমাকে ক্ষমা করে দিন, আর তার আন্টি তাকে দেখে খুবই খুশি হয়। আর তখন ওসাগি হানার সাথে তার আন্টির পরিচয় করিয়ে দেয়, তার আন্টি হানাকে দেখে খুবই খুশি হয়। আর তখন ওসাগি তার আন্টিকে বলতে থাকে হানার এই পৃথিবীতে কেউই নেই, আর আমি চাই আপনি হানাকে দেখাশোনা করবেন। আর তখন ওসাগির আন্টি বলতে থাকে হানাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আর এরপর ওসাগি বলতে থাকে আমিও আর শহরে যাব না, আমিও এখন থেকে এখানেই থাকবো। আমি ভেবেছিলাম আমি শহরে গিয়ে একজন ভালো সামুরাই হব, কিন্তু আমি আসলে ভুল ভেবেছিলাম। আর তখন তার আন্টি বলতে থাকে তুমি যখন হাঁটাও শেখনি তখন থেকেই তোমার ইচ্ছা ছিল তুমি একজন সামুরাই হবে, কিন্তু তুমি এটি এখন কি বলছো? আমি চাই না তুমি আবার এখানে কৃষি কাজ করো, তুমি ভেবেচিন্তে একটি সিদ্ধান্ত নাও। তারপরে ওসাগি ভাবতে থাকে। আর তখন গানা ওসাগিকে বলে এখন হানাকে দেখাশোনার জন্য একজন লোক হয়েছে, আর হানা এখানে সুরক্ষায় থাকবে, তুমি এখন আমাকে কি স্টোনে বন্দি করতে পারো, আর এরপরে তুমি ক্যারাসুটেঙ্গুর কাছ থেকে ট্রেনিং নিতে পারবে। আর তখন ওসাগি বলতে থাকে আমি ছোটবেলা থেকেই একজন বিখ্যাত সামুরাই হতে চাই, কিন্তু আমার ইচ্ছা তোমার জীবনের চেয়ে বড় নয়, আমি তোমাকে কি স্টোনে বন্দি করতে পারবো না।
আর তখনই দেখা যায় গানা ক্যারাসুটেঙ্কুর রূপ নিয়ে নেয়। আর উসাগি তো এটি দেখে একেবারেই অবাক হয়ে যায়। আর তখন উসাগি বলে, তুমি ক্যারাসুটেঙ্কুর রূপ কেন নিয়েছো? আর তখন গানা বলতে থাকে, আমি ক্যারাসুটেঙ্কু। তখন তো উসাগি বলতে থাকে, মানে তার মানে আপনি নিজেই গেমানি ওগাই? আর তখন ক্যারাসুটেঙ্কু বলতে থাকে, গেমানি ওগাই বলতে কিছুই নেই, আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এটি বলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি নিজের স্বার্থকেই প্রাধান্য দাও কিনা। আর আমি দেখলাম তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো। আর যেহেতু তুমি পরীক্ষায় পাশ করেছো, তাই আমি এখন তোমাকে ট্রেনিং দিতে রাজি আছি। আর এটি শোনার সাথে সাথে উসাগি অনেক খুশি হয়ে যায়। আর তখন উসাগি বলে, এখন থেকেই কি তাহলে আমরা ট্রেনিং শুরু করব? আর এরপরেই দেখা যায় ক্যারাসুটেঙ্কু ট্রেনিং এর জন্য উসাগিকে অন্য কোথাও নিয়ে যায়। আর এদিকে তখন দেখা যায় জেন, কিরসুন এবং চিজু জেনদের প্রাইভেট কারে চড়ে উসাগির আন্টির বাড়িতে যাচ্ছে। আর তখন ক্যারাসুটেঙ্কু উসাগিকে ট্রেনিং করানোর জন্য একটি রহস্যময় পাহাড়ের মধ্যে নিয়ে এসেছে। আর এখানে এসে ক্যারাসুটেঙ্কু উসাগিকে বলে, তোমাকে এই চাউলের দানা দুটুকরো করতে হবে। আর এটি বলেই সে চাউলের দানাটিকে উপরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় উসাগি তলোয়ার বের করার আগেই চাউলের দানা নিচে পড়ে যায়। আর তখন উসাগি বলতে থাকে, আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, আমাদের এটি আবার করা উচিত। আর তখন ক্যারাসুটেঙ্কু বলে, তোমাকে দিয়ে হয়তো 1000 বার করাতে হবে। তুমি যেহেতু কোনো কিছুর উপরেই ধ্যান লাগাও না, তাই তোমাকে আগে ধ্যান লাগানো শিখতে হবে, তোমাকে আগে মেডিটেশন করতে হবে। আর তখন উসাগি বলে, মেডিটেশন করা তো কোনো ব্যাপারই না। আর তখন দেখা যায় এখানে একবার রাত হয়, একবার দিন হয়, একবার রাত হয়, একবার দিন হয়। আর এটি দেখে উসাগি বলে, আচ্ছা সূর্য এরকম কেন করছে? তখন ক্যারাসুটেঙ্কু বলতে থাকে, এই পাহাড়ে সময়ের সাধারণ নিয়ম অনুযায়ী চলে না। আর এরপরেই দেখা যায় উসাগি ক্যারাসুটেঙ্কুর সাথে তলোয়ার নিয়ে ট্রেনিং করতে আসে। তখন দেখা যায় উসাগি বিভিন্ন ধরনের ফাইটিং মুভস করতে থাকে। আর তখনই দেখা যায় ক্যারাসুটেঙ্কু তার তলোয়ারটি বের করে এক ঝটকাতেই উসাগির তলোয়ারটি দূরে ফেলে দেয়। আর উসাগি এটি দেখে অবাক হয়ে যায়, আর সে হাততালি দিতে থাকে। এরপর দেখা যায় উসাগি আবার মেডিটেশন করছে, কিন্তু দেখা যায় কোনো না কোনো কারণে উসাগি মেডিটেশন থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়। এরপর উসাগিকে ক্যারাসুটেঙ্কু বলে, তুমি আমার উপর হামলা করো। আর ক্যারাসুটেঙ্কু উসাগির সাথে বিনা হাতিয়ারেই লড়তে থাকে। এখানে দেখা যায় উসাগি ক্যারাসুটেঙ্কুর সাথে তারপরেও পেরে ওঠে না। আর এরপর দেখা যায় অনেক ট্রেনিং এর পর উসাগি ক্যারাসুটেঙ্কুর হাতের ওই তলোয়ারটি দূরে ফেলে দেয়। আর এরপরে ক্যারাসুটেঙ্কু উসাগির ওপর খুশি হয়ে যায়। আর তখন ক্যারাসুটেঙ্কু আবার একটি চাউলের দানা উপরের দিকে ছুঁড়ে মারে। আর এবার দেখা যায় উসাগি চাউলের দানা নিচে পড়ার আগেই তার তলোয়ার দিয়ে দুভাগ করে ফেলে। আর তখন উসাগি বলে, তাহলে আমার ট্রেনিং পুরো হয়ে গেছে। আর তখন ক্যারাসুটেঙ্কু বলে, তোমার ট্রেনিং তো পুরো হয়ে গেছে, কিন্তু তুমি মেডিটেশনে এখনো 0। আর তোমার আসল পরীক্ষা নিয়াডো শহরেই হবে, কেননা আমি কোনোভাবে বুঝতে পারছি নিয়াডো শহরের সামনে কোনো ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। আর তাই তোমাকে এখনই নিয়াডো শহরে যেতে হবে। আর এই পাহাড়ে আমরা 2 ঋতু ট্রেনিং করেছি, কিন্তু এই পাহাড়ের বাইরে তুমি মাত্র 3-4 ঘন্টাই পার করেছো। তাই তোমার এখনই নিয়াডো শহরে যাওয়া উচিত। আমি তোমার বন্ধুদেরকে তোমার আন্টির বাড়ি থেকে নিয়াডো শহরে পাঠিয়ে দেব। এরপরে দেখা যায় উসাগিকে ক্যারাসুটেঙ্কু এই পাহাড় থেকে বাইরে বের করে আনে। তারপর উসাগি এখান থেকে নিয়াডো শহরের দিকে রওনা দেয়। ক্যারাসুটেঙ্কু এখান থেকে উসাগির বন্ধুদের কাছে যায়। আর এদিকে দেখা যায় চিজু, কিরসুন এবং জেন উসাগির আন্টির বাড়িতে পৌঁছে গিয়েছে। আর এখানে হানা চিজুকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর তখন উসাগির আন্টি চিজুদের বলতে থাকে, উসাগি কি সঠিক মতো নিয়াডো শহরে পৌঁছে গেছে? আর তখন চিজু ওরা সবাই তো বলতে থাকে, আমরা তো এখানে উসাগিকেই খুঁজতে এসেছি। আর তখনই দেখা যায় জেনদের প্রাইভেট কারটির উপর দিয়ে এই কঙ্কালীয় গাইটি তাদের সামনে আসে। আর তখন সে বলতে থাকে, আমার নাম হচ্ছে ওড্ডাকুরা ইয়োগাই, আর আমি মৃত যোদ্ধাদের হাড্ডি দিয়ে গঠিত। আমি তোমাদের সবাইকে ধ্বংস করে ফেলবো। আর এরপরে সে তাদের উপর হামলা করে ফেলে। আর এদিকে তখন দেখা যায় কাগেহিতো সেই যন্ত্রটির মধ্যে গিয়ে তার গ্লাভিসটি সে বের করে ফেলে। আর তখন সে এদেরকে বলতে থাকে, তোমাদের বস কোথায়? আর তখন চিকাবোমা বলে, আমি তো এখান থেকে একেবারেই সরিনি, আমি তো তখন থেকে এখানেই ছিলাম। আর তখন কাগেহিতো চিকাবোমার কাছে এসে বলে, তুমি একেবারেই মিথ্যা বলছো, কিন্তু তুমি যদি আমাকে ধোকা দেওয়ার কথা ভাবো তাহলে তুমি অনেক ভুল করছো, কেননা এখন আর আমাকে কেউ থামাতে পারবে না। আর এরপরেই কাগেহিতো এখান থেকে কাইকিচি টেম্পলের দিকে চলে যায়। আর এদিকে তখন দেখা যায় ক্যারাসুটেঙ্কু উসাগির আন্টির বাড়িতে পৌঁছে গেছে। আর তখন ক্যারাসুটেঙ্কু ওড্ডাকুরার সাথে ফাইট করে। আর তখন সে জেন এবং বাকিদেরকে বলে, তোমরা এখান থেকে নিয়াডো শহরের দিকে যাও, আমি উসাগিকে নিয়াডো শহরে যেতে বলেছি। তখন দেখা যায় ওড্ডাকুরা ইয়োগাই আবার তার হাড্ডিগুলো জোড়া লাগিয়ে ফেলে। এরপর তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। আর এদিকে দেখা যায় কাগেহিতো তার গ্লাভিসটি নিয়ে কাইকিশি টেম্পলের মধ্যে চলে এসেছে। আর তখন মেহেটুনসুজিন তাকে বাধা দিতে চাইলে সে মেহেটুনসুজিনের উপর হামলা করে ফেলে, কিন্তু দেখা যায় মেহেটুনসুজিন তার কাছে হার মানে না। আর তখন মেহেটুনসুজিন কি স্টোনকে বলে, তুমি আমাকে একটু সাহায্য করো। আর এরপরে দেখা যায় কি স্টোন মেহেটুনসুজিনকে আরো পাওয়ার দিয়ে দেয়। আর এরপরে কাগেহিতো এবং তার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন তারা একে অপরকে পাওয়ার স্প্ল্যাশ দিতে থাকে। আর এই পাওয়ার স্প্ল্যাশের কারণে পুরো নিয়াডো শহরের বিদ্যুৎ চলে যায়। আর তখন এদিকে দেখা যায় নিয়াডো শহরের কাছে উসাগি পৌঁছে গিয়েছে। আর তখন উসাগি দেখতে পায় নিয়াডো শহরের পুরো কারেন্ট চলে যাচ্ছে। উসাগি তখন বুঝতে পারে কি স্টোনে কোনো সমস্যা হয়েছে। আর এদিকে তখন দেখা
যায় জেন, চিজু, কিরসন এবং ওসাগির আন্টিও নিউ এডো শহরে পৌঁছে গেছে আর তারা শহরের এই অবস্থা দেখে একেবারেই অবাক। তারপর এখানে লর্ড ওগানিকে দেখানো হয়। লর্ড ওগানিকে তার লোকেরা বলছে কি স্টোনের ওইখানে হামলা করা হয়েছে আর এই অবস্থায় আপনার নেতৃত্ব লোকদের অনেক প্রয়োজন। কিন্তু স্বার্থপর লর্ড ওগানি বলে এই অবস্থায় আমাকে একটি সুরক্ষা জায়গায় থাকতে হবে, তোমরা আমার জন্য একটি প্যানিক রুমের ব্যবস্থা করো। আর এরপর দেখা যায় জেনদের গাড়িটিকে লেডি বুয়া দেখে ফেলে আর তখন লেডি বুয়া বলে যেহেতু পুরো শহর অন্ধকারে আচ্ছন্ন তাই এখনই আমাদেরকে কাইকিশি টেম্পেলে হামলা করতে হবে। এদিকে ওসাগিকেও দেখা যায় সে কাইকিশি টেম্পেলের দিকে আসছে আর তখনই দেখা যায় ওসাগির পেছনে ব্যাটস গোডেন পড়ে যায় আর তখন ওসাগি ব্যাটস গোডেনকে বলতে থাকে আমাকে দ্রুত এখান থেকে কাইকিশি টেম্পেলের মধ্যে যেতে হবে, কি স্টোনের সাথে কি হয়েছে এটি আমার জানতে হবে। আর তখন ব্যাটস গোডেন বলতে থাকে না না একদমই না, এই অন্ধকার শহরই আমাদের পছন্দ আর এমনিতেও আমরা কি স্টোনকে ধ্বংস করতেই চাই। আর এরপরই দেখা যায় ওসাগি এবং তাদের সাথে ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে এই অন্ধকারের জন্য ওসাগি তাদেরকে দেখতে পায় না আর তখন ব্যাটসদের সাথে ফাইট করার জন্য চিকাবুমা ওসাগিকে সাহায্য করে। চিকাবুমা যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওসাগি সেভাবেই ফাইট করতে থাকে আর এভাবে ফাইট করতে করতে ওসাগি ব্যাটস গোডেনদের হারিয়ে দেয় আর তখন ব্যাটস গোডেন দ্রুত এখান থেকে পালিয়ে যায়। এরপর ওসাগি চিকাবুমাকে ধন্যবাদ বলে আর সে চিকাবুমার তলোয়ারটি তাকে ফিরিয়ে দেয়। চিকাবুমা তো এতে অনেক খুশি হয়ে যায় আর তখন চিকাবুমা ওসাগিকে কাগেহিতোর কথা বলতেই যাবে ঠিক তখনই দেখা যায় ওসাগি এসব না শুনে বাইক নিয়ে চলে যায়। আর এদিকে তখন দেখা যায় চিজুরা কাইকিশি টেম্পেলের কাছে চলে এসেছে আর ঠিক তখনই দেখা যায় লেডি বুয়া তাদের উপর হামলা করে ফেলে। লেডি বুয়া চিজুকে বলতে থাকে তোমার কি মনে হয় আমি কি তোমার কাছ থেকে প্রতিশোধ না নিয়ে তোমাকে ছেড়ে দিব? তুমি আর তোমার বন্ধুরা সবাই আমার হাতে মরবে। আর এরপরই দেখা যায় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রথমে দেখা যায় ওসাগির আন্টি এবং লেডি বুয়ার মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এরপর লেডি বুয়া অন্য নিনজাদের বলতে থাকে তোমাদের সবাইকে কি ফাইট করার জন্য ইনভিটেশন দিতে হবে। আর এরপরই তাদের সবার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রথমে চিজু এবং তারা সবাই ভালো ফাইট করলেও পরবর্তীতে এত বেশি নিনজাদের সাথে তারা পেরে ওঠে না আর নিনজারা তাদের সবাইকে ঘিরে ফেলে। তারা যখন হার মেনেই নিয়েছিল তখনই দেখা যায় সেখানে ওসাগি চলে আসে আর ওসাগিকে দেখে ওসাগির বন্ধুগুলো অনেক খুশি হয়ে যায় আর তখনই দেখা যায় ওসাগি সমস্ত নিনজাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এসব নিনজা ওসাগির ওপর হামলা করলে দেখা যায় ওসাগি ক্যারাসুটুঙ্গির কাছ থেকে ট্রেনিং নেয়ার কারণে সে সব নিনজাকে মারতে থাকে আর এভাবে মারতে মারতে সে একে একে সমস্ত নিনজাকে হারিয়ে দেয়। আর তখন কিরসন ওসাগির ফাইট দেখে বলে ওসাগি তুমি কি ট্রেনিং নিয়ে এসেছো? তখন ওসাগির আন্টি ওসাগিকে বলে শেষমেশ তুমি একজন সামুরাই হতে পেরেছো। আর এরপরে দেখা যায় লেডি বুয়া তাদের সামনে একটি হোয়াইট গ্যাস ছেড়ে দেয় আর এরপর সে দ্রুত কাইকিশি টেম্পেলের মধ্যে চলে যায়। তখন ওসাগি আর বাকিরাও লেডি বুয়ার পেছনে পেছনে কাইকিশি টেম্পেলের মধ্যে প্রবেশ করে আর তারা সবাই কাইকিশি টেম্পেলের মধ্যে ঢুকতেই দেখে মিহিউটন সুজিন এবং কাগেহিতো ইয়োগায়ের মধ্যে ফাইট চলছে। আর তখন লেডি বুয়া বলতে থাকে এখানে আগে থেকেই অনেক ঝামেলা চলছে, তোমরা আগে এই সব ঝামেলা মেটাও তারপর তোমাদেরকে আমি দেখে নিব। আর এটি বলেই সে এখান থেকে পালিয়ে যায়। আর এরপর দেখা যায় জেন তার হাতিয়ার দিয়ে কাগেহিতোকে একবারই মেরে কাইকিশি টেম্পেলের বাইরে ফেলে দেয়। আর তখন মিহিউটন সুজিন তাদেরকে বলতে থাকে কাগেহিতো তার গ্লাভিস যন্ত্রটিকে কি স্টোনের সাথে জুড়তে চায়, আমাদের ওকে থামাতে হবে নইলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তখন ওসাগি চিন্তা ভাবনা করে জেনদের বলতে থাকে কাগেহিতো যেহেতু একটি ইয়োগাই তাই কাগেহিতোকে আমি এই কাইকিশি হাতিয়ার দিয়ে ধরতে পারবো, তাই আমাদেরকে আগে কাগেহিতোর সাথে ফাইট করে তাকে দুর্বল বানাতে হবে, তারপর আমি আমার হাতিয়ার দিয়ে তাকে ধরে ফেলবো। আর এরপরেই তারা কাগেহিতোর ওপর হামলা করে দেয় কিন্তু দেখা যায় কাগেহিতো তাদেরকে একে একে সবাইকেই মারতে থাকে। আর তখন কাগেহিতো বলতে থাকে এই গ্লাভিস আমাকে শক্তি দিচ্ছে, তোমরা আমাকে কিছুতেই হারাতে পারবে না। কিন্তু তারপরও ওসাগি এবং তার বন্ধুরা কাগেহিতোকে হারানোর অনেক চেষ্টা করে। আর তখন দেখা যায় লর্ড ওগানি যে প্যানিক রুমটির মধ্যে ছিল সেটিকে কিরসন একটি কনস্ট্রাকশন রোবট দিয়ে উঠিয়ে ফেলে আর সেটি দিয়ে কাগেহিতোর সাথে ফাইট করতে থাকে। আর এভাবে ফাইট করতে করতে কাগেহিতো যখন দুর্বল হয়ে যায় তখন ওসাগি তার কাইকিশি হাতিয়ার দিয়ে তাকে ধরে ফেলে। আর তখন ওসাগি কাগেহিতোকে বলতে থাকে তুমি এখন হার মেনে নাও, কিন্তু তখন দেখা যায় কাগেহিতো ওসাগির ওপর রেগে গিয়ে তার কাইকিশি হাতিয়ারটি ছিঁড়ে ফেলে। আর তখনই এখানে একটি পাওয়ার স্প্ল্যাশ হয়। আর এরপর যখন ওসাগি দেখতে পায় তার কাইকিশি হাতিয়ারটি ভেঙে গেছে তখন সে বলে আমি পারলাম না, এত সব ট্রেনিং করেও আমি কিছুই করতে পারলাম না। এরপর দেখা যায় কাইকিশি টেম্পেলের মধ্যে কাগেহিতো আবার চলে আসে। এখানে এসেই সে মিহিউটন সুজিনের উপর হামলা করে তার গ্লাভিস নিয়ে কি স্টোনের কাছে চলে যায় আর এরপরে সে কি স্টোনের সাথে গ্লাভিসটি জুড়ে দেয়। আর তখনই দেখা যায় এখানে একটি পাওয়ার স্প্ল্যাশ হয় আর এই পাওয়ার স্প্ল্যাশের কারণে কাগেহিতো দূরে ছিটতে গিয়ে পড়ে। আর তখন কাগেহিতো বলতে থাকে আমি এখন মুক্ত হয়ে গেছি। আর তখনই দেখা যায় কি স্টোনের মধ্যে থেকে একটি আলো গিয়ে আকাশের মধ্যে একটি পোর্টাল খুলে যায়। আর তখন কিরসন এবং জেন বলে এটি দেখতে তো খুবই সুন্দর, এটা দেখে তো ভয়ানক কিছুই মনে হচ্ছে না। তখন কাগেহিতো তাদের সবাইকে বলে এতদিন আমার মস্তিষ্ক অন্য একজন কন্ট্রোল করছিল, তার নাম হচ্ছে মার্কিনে, আর মার্কিনেই এই পোর্টাল খুলেছে। মার্কিনে হচ্ছে এই পুরো বিশ্বের সব থেকে পুরনো জন্তু আর তাদের রয়েছে মেশিনারি জ্ঞান। তারা বিভিন্ন গ্রহে গিয়ে
গিয়ে যুদ্ধ করে এটিকে দখল করে ফেলে আর সেখানকার সবাইকে সে বন্দি করে নেয় আর তারপর তাদেরকে গোলাম বানিয়ে ফেলে। আর যারা পরাজিত স্বীকার করে না তাদের গ্রহটি পুরোই ধ্বংস করে ফেলে। যেহেতু এখন পোর্টাল খুলে গেছে তাই সে এখন ওই পোর্টালের সামনেই বসে আছে। আমি তোমাদেরকে সাবধান করছি, সে এখন এমন এমন জন্তু পৃথিবীতে পাঠাবে তোমরা তা কল্পনাই করতে পারছো না। আর তখন দেখা যায় এই পোর্টালের মধ্য থেকে একটি বড় হাত পৃথিবীর মধ্যে ঢুকতে থাকে।